দর্পণ বিনোদন সবার জন্য। এক্সকিউজ মি, আমরা আজকের আমাদের চিফ গেস্ট একটু বরণ করি।
আমি প্রদ্যুৎ কুমার পাল, আমি বর্ধমান থেকে এসেছি। আমি একজন চিত্রশিল্পী, ছবি আঁকি। তো এই এক্সিবিশনটা এসেছি আমার এক বন্ধু, আরও সব কয়েক বন্ধু মিলেই করেছে, এটা গ্রুপস হয়ে এক্সিবিশন। খুব ভালো লাগলো। প্রত্যেকজনেই নিজ একটা দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করেছেন। প্রত্যেকজনের কাজের নিজস্ব একটা আঙ্গিক রয়েছে। এখানে আমাদের মানিক কান্ডার রয়েছেন, সুব্রত কর্মকার, কাঠের ওই ফাইবার গ্লাসের কিছু স্কাল্পচার রয়েছে, আর বিভাস দাস, এদের ছবি খুব ভালো দেখলাম। প্রত্যেকজনেই ভালো কাজ করেছেন। এই এক্সিবিশনের সাফল্য কামনা করছি, খুব ভালো হোক, আরও এগিয়ে চলুক এই গ্রুপটা, আরও ভালো ভালো কাজ দেখবো, এটা আশা নিয়ে আমি আমার বক্তব্য রাখলাম। আমি আর্টিস্ট মানিক কান্ডার ফ্রম হাওড়া। তো আমাদের এই এক্সিবিশন আজকে ওপেনিং হলো। এটা ন্যাশনাল গ্রুপ, অনেক স্টেট থেকে আছেন, মুম্বাই, ঝাড়খণ্ড, দিল্লি, গুজরাট, এইসব থেকে এইসব রয়েছে। এই এক্সিবিশনটাতে অনেক দিনের পরিকল্পনা করে আজ এখন বাস্তবায়িত করতে পেরেছি। এখানে আমার ছবি রয়েছে, এই পেন্টিংগুলো। এই পেন্টিংয়ের বিষয়বস্তু হচ্ছে কোনো বস্তুর পড়ে থাকা বা তার আকার আকৃতি থাকাটা, সেটা বাঞ্ছনীয় নয়। এর নিজস্ব একটা নির্ণয় রয়েছে, সেটাকে একটা কল্পনার জগতে রূপ দিয়ে তাকে মানুষের দরবারে পৌঁছে দেওয়া, সেটাই আমার কাজ হয়েছে। যদি না পৌঁছতে পারি সেটা নির্মম হয়ে যাবে, চিন্তাশক্তি কোনো কিছুই বাড়বে না। মানুষের চলন গতি, মানুষের যে সময়ের যে দুর্নীতির যে এর থাকে, তার যে মানুষের যে অনেক অসুবিধার মধ্যেও থাকে, সেইগুলোকে নিয়ে তার উপরে এই ছবিগুলো সব সৃষ্টি করেছি আমি। এটাই আমার মনে করে। 96-এ পাস আউট করেছি। আর আমি কলকাতাতেই থাকি আর কি, কলকাতার আর্টিস্ট। আর আমার এই ছবির বিষয় হলো, যেমন এই ছবিটা চাইল্ডহুড। আমি চাইল্ডহুডদের নিয়ে বেশি কাজ করতে ভালোবাসি। অ্যাক্রিলিক, মেনলি অ্যাক্রিলিক মাধ্যমেই কাজটা করি, এবং কিছু ড্রয়িং দেখতে পাচ্ছেন, সেগুলো পেন, ইঙ্ক এবং কিছু ইমপ্রেশন নিয়েও তৈরি করে এই সমস্ত ড্রয়িংগুলো। হ্যাঁ, এগুলো যেমন কিছু এই অ্যানিম্যাল ফেস দেখতে পাচ্ছেন, হেড, এগুলো একটু অ্যাবস্ট্রাক্ট ফর্মে করা আছে। আর এই যে পাশে যে ড্রয়িংগুলো, এই যে ড্রয়িংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ইমপ্রেশন নিয়ে করা এবং নানা রকম ফর্মে করা আছে একটু। হ্যাঁ, এই ধরনের কাজগুলো পেন আর ইঙ্কের মধ্যেই করা। আমার নাম রজত বরণ মহাপাত্র। আমি ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে 95-এ পাস করেছি। আমি তারপর দিল্লিতে বহু বছর ছবি এক্সিবিশন করেছি, অনেক এক্সিবিশন করেছি, প্রায় 25-16 এক্সিবিশন হয়েছে আমার। এখন আমি বর্তমানে সুন্দরবনে থাকি। সুন্দরবনে আমার থাকার পরে এই বাঘ, অ্যানিম্যালস, বার্ডস, হিউম্যান বিংস, এদের নিয়ে একটু কাজকর্ম করছি আর কি। অ্যাক্রিলিক অন ক্যানভাসেই বেশিরভাগ কাজগুলো করি আমি। এদের ইমপ্রেশন, এক্সপ্রেশন, ক্যাট ফ্যামিলির যা আছে তাদেরকে নিয়ে আমি বেশি ছবি করি, এবং হিউম্যান বিং, যাতে মানুষের মধ্যে যা যা গুণ রয়েছে সেগুলো ওদের মধ্যে রয়েছে, সেটাকে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করি। এইভাবেই আমি আমার ছবিগুলো আঁকি আর কি। আর এইভাবে যে এই একটা গ্রুপ আমরা করেছি, এই গ্রুপটাতে বিভিন্ন জায়গা থেকে আছে, কেউ বোম্বে থেকে আছে, কেউ পাটনা থেকে আছে, কেউ রাঁচি থেকে আছে, আমি সুন্দরবন থেকে আছি, একজন হাওড়া থেকে আছে। এই সবাই মিলে বিভিন্ন জায়গা থেকে আমরা ছবি কালেক্ট করে নিজেরা গ্যালারি বুকিং করে আমরা এই এক্সিবিশনটা করার চেষ্টা করেছি। নমস্কার, আমি সুব্রত কর্মকার। 2002-তে ইন্ডিয়ান আর্ট কলেজে পাস আউট করেছি স্কাল্পচার নিয়ে। তারপর প্রফেশনালি আমি স্কাল্পচার করি। আমার মেন বিষয়বস্তু হচ্ছে পিস, শান্তি, সিম্বল অফ পিস, মেসেজ অফ পিস। আমার কাজের মিডিয়াম হচ্ছে উড, ফাইবার, উড অ্যান্ড ব্রোঞ্জ, বা শুধু ব্রোঞ্জ, এই নিয়েই কাজ করি। আমি প্রদীপ ঝা। আমি মুম্বাইতে থাকি। সিনেমাতে দীর্ঘ 30 বছর থেকে আর্ট ডাইরেকশনে কাজ করি। আর
আমি ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করেছি, মাস্টার্স ফ্রম বিএচইউ, গ্র্যাজুয়েশন ফ্রম পাটনা ইউনিভার্সিটি থেকে। আর সিনেমাতে যাওয়ার পর অনেক দিন থেকে এই কাজ আমার মানে ছেড়েই গেছিল, অনেক দিন পর আবার আরম্ভ করলাম। তো আমরা বন্ধু সব মিলে একটা গ্রুপ তৈরি করলাম, অন্তর্নাদ গ্রুপের নাম। অ্যাকচুয়ালি অন্তর্নাদ মানে আমরা যারা আর্টিস্ট, আমাদের প্রত্যেকের মনে একটা সাউন্ড, একটা আওয়াজ বেরোয়, ভেতরের আওয়াজ যেটা নাদ, হ্যাঁ, ওই যে অন্তর্নাদ মিন্স ভেতরের আওয়াজটা নিয়ে আমাদের গ্রুপের নাম হলো। কেন প্রত্যেকটা আর্টিস্টের ভেতরে নিজের একটা সাউন্ড থাকে যেটা আমরা শো করতে চাই। উই আর নট পারফর্মার, উই আর ভিজুয়াল আর্টিস্ট, তাই জন্য আমরা ক্যানভাস, পেন্টিং, স্কাল্পচারের মাধ্যমে এটা দেখাতে চাই আমরা। আর আমার কাজ স্পেশালি হয়, আমার মিডিয়াম উড প্রিন্ট, হ্যাঁ, আমি কাঠকে প্রিন্ট মিডিয়ামে আমি পেন্টিং তৈরি করি, আর চেষ্টা করি কি কাঠের যে নিজের ফর্ম থাকে, প্রত্যেকটা দুনিয়াতে যত কাঠ হয় সবার নিজের ফর্ম হয় আমাদের মানুষের মতন। মানুষের যেমনি প্রত্যেকের জিন আলাদা হয়, তেমনি প্রত্যেকটা কাঠের টেক্সচার আলাদা, ফর্ম আলাদা থাকে। তো ওই ফর্ম নিয়ে, আর আমার ছোটোবেলা জন্ম আদিবাসীর মাঝখানে, ঝাড়খণ্ডে সান্থাল পারগনা একটা জায়গা আছে, তো ওই আদিবাসীদের মাঝে থাকা, ওদের লিভিং স্টাইল, ওদের সারা সময় খাটনি, এগুলো খুব ইন্সপায়ার্ড করতো আমার। তো ওইটা নিয়ে বেশিরভাগ কাজ করি। আর তারপরে আস্তে আস্তে একটু বুদ্ধিজমের দিকে গেছি, হ্যাঁ, বহুত ইন্সপায়ার্ড, খুব শান্ত, খুব লাগে। তো এই বিভিন্ন জিনিস নিয়ে এখন আমি কাজ করছি। मैं कविता झा, मैं बॉम्बे से आई हूँ और मैंने अपने आर्ट्स की पढ़ाई पटना कॉलेज ऑफ आर्ट्स से किया है। और मेरी ड्राइंग्स जो है पेंटिंग्स माइथोलॉजी से प्रेरित है, जिसमें मैंने सारे देवियों के वाहनों के ऊपर कार्य किया है। जो देवी लोग जो शक्ति की प्रतीक है, उनके अपने वाहन होते हैं, वो उतने ही चमत्कारी होते हैं। सो यू कैन सी दैट कामधेनु है यहाँ पे। कामधेनु को मैंने कनेक्ट किया है, जैसे आजकल के ज़माने में जब हम कोई विश मांगते हैं तो बोलते हैं ना हे श्री। सो ये जो है उस ज़माने की हे श्री है, जिसमें लोग अपनी इच्छाओं को पूरी करने के लिए विश करते थे। तो इसमें वैसा दिखाया हुआ है। फिर ये रति है जो पैरट के ऊपर में है, तो वो प्रेम के प्रतीक होते हैं ना, उनके वाहन है पैरट। तो उसी तरीके से इधर है लक्ष्मी, मैंने बारकोड के द्वारा उनको दिखाया है। जो जब भी हमको किसी को पैसा देना होता है या धन देना होता है, तो हम बारकोड से उसको करते हैं। तो ये देवी धन देने वाली देवी है, तो वो जब भी धन दे रही है तो वो बारकोड से दे रही है। तो मैं इसमें वो दिखाना चाह रही हूँ। मीन्स नए तरीके से हम किस तरीके से लक्ष्मी को दिखा रहे हैं, तो उसी तरीके से अलग अलग वाहन को मैंने दिखाया है और न्यू जनरेशन के साथ में उसको दिखाने की कोशिश की है। दुर्गा है, दुर्गा में वैसा दिखाया गया है कि ऑटो चलाने वाली भी दुर्गा ही है, मैं भी दुर्गा। मीन्स आज के ज़माने की नई औरतें हो या जैसे भी, उनके कहीं ना कहीं वो शक्ति रहती है। तो वो शक्ति को दिखाने के लिए मैं भी दुर्गा, वो ऑटो के द्वारा आजकल जो हर कोई जो जेंट्स कर सकते हैं वो लेडीज़ भी कर सकती है, तो उसमें उस तरीके से दिखाया। तो इक्वली पावरफुल है वैसा। ये ड्राइंग्स पेंटिंग जो है ये द्रौपदी को दिखाया है, द्रौपदी 1 और द्रौपदी 2। द्रौपदी उस समय में भगवान से वो मदद मांगती है जब उनका चीरहरण होता है, जब उनके जो हस्बैंड्स लोग जो उनको बचा नहीं पाते हैं, उनको दाव पे लगा देते हैं। तो दैट टाइम कृष्ण वॉज द सेवियर ऑफ हर, कृष्ण ने उनको बचाया था। बट आज के ज़माने में द्रौपदी को है ना खुद अपनी रक्षा खुद करनी है। सो आई एम शोन दैट जब भी कुछ ऐसा होता है जो नहीं होना चाहिए समाज में, तो आपको उसके लिए खुद तैयार होना है। अभी आपको कोई बचाने के लिए आने वाला नहीं है, यू हैव टू बी योर ओन सेवियर। सो द्रौपदी के साथ में इसको कनेक्ट किया है मैंने। ये है कठपुतली। कठपुतली में दिखाया भगवान, जैसे बोला जाता है कि हम इंसान जो भी काम करते हैं ना, भगवान हमको जैसा करवा रहे हैं वैसा हम कर रहे हैं। तो
उसमें हमने दिखाया भगवान भी कई मामलों में बहुत लाचार है. सो ही इज स्टैंडिंग विद अस इन अ थ्रेड. So I want to show that way that he is parallel with us, standing, connecting with the strings and all. हमारे साथ में ही है. कई बार वो भी लाचार है. जैसा हम चाहते हैं वो नहीं हो पाता है, तो जैसा वो चाह रहे हैं वैसा भी समाज में नहीं हो रहा है, तो वो भी लाचार है. तो वैसे मैंने कठपुतली के द्वारा दिखाया. मैं विश्वनाथ लकड़ा झारखंड से बिलोंग करता हूं और विगत लगभग 40 साल से मैं कला के क्षेत्र में हूँ और मैंने इंडिया के कई बड़े शहरों में अपनी कलाकृतियों की प्रदर्शनी लगाई है और कलगड़ा में ये मेरा पहला शो है, ग्रुप शो है और काफ़ी खुशी महसूस हो रही है कि कलगड़ा में इतने दर्शक कला रसिक जो है ना देखने के लिए आ रहे हैं. और जैसे कि आप जान रहे हैं मेरा जो पेंटिंग है वो ट्राइबल बेस्ड है. झारखंड में मौजूद जो आदिवासी हैं उनके जनजीवन, उनका पर्व त्यौहार, उनका रहन सहन आदि को जो है मैं चित्र के माध्यम से, रंगों के माध्यम से व्यक्त किया हूँ. कहीं महिलाओं को शिकार करते हुए दिखाया गया है, तो कहीं नेचर से रिलेटेड मशरूम, पशु पक्षियों के प्रति जो है आदिवासियों का प्रेम, जल जंगल ज़मीन से काफ़ी गहरा जो है ना लगाव है. तो बेसिकली मेरा जो पेंटिंग का थीम होता है वो झारखंड में मौजूद जितने भी आदिवासी उपजातियां हैं उनके जीवन शैली, उनके रहन सहन, उनका उत्सव, पर्व त्यौहार, खान पान इत्यादि को मैं कोशिश करता हूँ रंगों के ज़रिए उन आदिवासी लोगों की भावनाओं को रंगों और रेखाओं के द्वारा जो है व्यक्त कर सकूं. जैसे यहाँ आप देख रहे हैं ये एक पेंटिंग है, तो हंटिंग लेडी है, यानी शिकार करने के लिए जो है आदिवासी महिला जंगल जा रही है. तो ये एक फेस्टिवल से बिलोंग है जिसको हम जनी शिकार कहते हैं, यानी वुमेन हंटिंग. तो एक फेस्टिवल है जो 12 साल में एक बार खास करके उरांव आदिवासी जो है मनाते हैं. इस पेंटिंग में कुछ मशरूम जो झारखंड में बेसिकली जो है, ऐसे तो इंडिया में सभी जगह होते हैं लेकिन झारखंड में इस मशरूम को खाया भी जाता है जो पेड़ों के तना में होता है. ये क्रोकोडाइल के रूप में यानी नारी शक्ति को जो है दिखाने का कोशिश किया हूँ. चूँकि आदिवासी समाज जो है नारी प्रधान समाज है जिसमें महिलाएं बढ़ चढ़ कर के शारीरिक रूप से, मानसिक रूप से जो ना मेहनत करती हैं. तो आदिवासी परिवार में सबसे ज़्यादा जो है बलिष्ठ और सबसे ज़्यादा डिवोटेड जो है ना महिलाएं होती हैं. तो हमारे पेंटिंग में जितने भी आप देखेंगे उनमें महिलाओं को यानी आदिवासी वुमेन को मैंने सबसे ज़्यादा जो है ना जगह दिया है. इस पेंटिंग में क्रोकोडाइल के साथ यानी वुमेन जो है आदिवासी महिलाओं में देखा गया है कि वो बिल्कुल शांत प्रवृत्ति के होते हैं, बिल्कुल किसी को डिस्टर्ब नहीं करते हैं. वो अपने धुन में रमे रहते हैं. लेकिन जब वो गुस्सा होता है, जब उस महिला को या उस नारी को छेड़ा जाता है या उसकी भावनाओं को जो है ठेस पहुंचाया जाता है, तो नारी जो है ना कभी शांत भी होती है और कभी एग्रेसिव भी होती है. तो एग्रेसिव जो है मैंने क्रोकोडाइल की तरह जो ना मैंने दिखाया कि जब महिला एग्रेसिव होती है तो फिर वो अपना रूप जो है ना बदल लेती है, फिर सामने नहीं देखती है कि कौन है क्या है. तो कहने का तात्पर्य ये है कि बैकग्राउंड में जो हमने बुद्धा को दिखाया है, इसका मतलब है कि
जो महिलाएं हैं उनकी प्रवृत्ति को, उनकी इमेज को जो ना बुद्ध से रिलेटेड किया है। इस महिला में, इस पेंटिंग में गोट के साथ, बकरी के साथ मैंने दिखाया है। तो दिखाने का मकसद ये था कि ट्राइबल जो है वो नेचर से बहुत करीब होता है, पशु पक्षियों से जो ना बहुत करीब होता है। तो ये सब पेंटिंग उन्हीं से रिलेटेड है। इधर सरहुल जो है ना, सरहुल झारखंड में एक फेस्टिवल होती है सरहुल, जो होली के आसपास जो है ना मनाया जाता है। जब बसंत का आगमन होता है, पृथ्वी में नए नए पुष्प, नए नए पत्ते वृक्षों में लगते हैं, तो उसी के खुशी को व्यक्त करने के लिए लोग हर्षोल्लास के साथ सरहुल फेस्टिवल जो है मनाते हैं। इसमें पलास फ्लावर का जो है, पलास फूल का बहुत ही वैल्यू होता है। और मैंने उसी को जो है ना दिखाया। ये वाद्य यंत्र है, यानी उनके मन में जो उत्साह होता है, नेचर के प्रति जो उत्सव होता है, या जिस ढंग से वो मनाता है, उसी को हमने दिखाया है बिल्कुल हंसमुख चेहरे के साथ। यहाँ क्रोकोडाइल, ऊपर जो ना क्रोकोडाइल मैंने दिखाया, यहाँ वुमेन लेडी फिगर जो है ना मैंने दिखाया। इसका अर्थ ये है कि पलायन, यानी जिस तरह से ट्राइबल एरिया से बड़े बड़े शहरों में लड़कियों को, महिलाओं को है ना ले जाया जाता है घर में काम करवाने के लिए, लेकिन उसके साथ जो है ना अनैतिक जो है काम होता है। तो बड़े बड़े शहरों में जो ठेकेदार हैं, है ना, जो बिजनेसमैन हैं, वो गांव में जाके भोले भाले आदिवासियों महिलाओं को बहला फुसला करके जो है बड़े शहरों में ले जाते हैं, जिसका शारीरिक जो है शोषण किया जाता है, मानसिक जो है उत्पीड़न जो है दिया जाता है। तो इस पेंटिंग में दिखाने का मकसद वही था। বং দর্পণ, বিনোদন সবার জন্য। বিরাট বড় প্রাপ্তি তোমাদের, এবং আমাদের সময় এটা এতটা ছিল, আমরা নিজেরা চেষ্টা করতাম নিজেরাই এত ভালো একটা প্রকল্প নিয়ে কাজ করি। সেটা কিন্তু খুব একটা অন্যরকম আপ্লুত হয়। আমি সত্যি বহুদিন ধরে যুক্ত, এবং যার ফলে আমি তাকে সাপোর্ট, কারণ এই সাপোর্টটা দরকার আছে। এবং এখানে যারা কাজ করছে, নিউ জেনারেশনে যারা কাজ করছে, তাদের পাশে থাকাটা আমার একটা বিরাট আনন্দ হয়, যার জন্যে আমি সবসময় থাকি। এবং যারা কাজ করছে নতুনভাবে, আমি আসলে হিস্ট্রি এবং আর্ট শিল্প সমালোচনা নিয়ে তো অত কিছু বলি না, কারণ আমরা সমালোচিত হয়ে শিখেছি এবং আজও সমালোচিত হই, এবং তাতে অনেক বেশি আমার বাড়ি, আমার ফিল্মেও আমার সমালোচনা করে। সুতরাং সমস্ত কাজে আমি যখন ঘুমোচ্ছি, সে আমার ছবি দিয়ে দেখে আমাকে আবার পরের দিন বলে একটা প্রবলেম হচ্ছে, এসব হয়। আমার একদম সব থেকে বড় সমালোচনা, সেটা আমি শিখতাম বন্ধু করে। কারণ যে কোনো মানুষই ছবি থেকে কিছুটা অনুভূতি না পায়, তাহলে সেটা একটা প্লাস পয়েন্ট আমাদের। যার জন্য ছবিকে দেখাতে হয়, ছবি এঁকে আমি ঘরে ঢুকি না, আমার ছবির প্রদর্শনী অনেক মানুষ না দেখলে ছবির বর্ণনা
এসে দেখে তারা অ্যাপ্রিসিয়েট করার শেখার তার একটা সুযোগ পাচ্ছে, এটা এক নম্বর। আর দ্বিতীয় হচ্ছে যে যারা শিখছেন বা যাদের হবি হিসেবে যারা বিভিন্ন রকম পেন্টিং শিল্প বিভিন্ন মিডিয়াতে কাজ করছেন, তাদের কাজ প্রদর্শিত হওয়া মানে হচ্ছে আরো অনেক লোক সেটা দেখতে পাচ্ছে এবং তারা উৎসাহিত হচ্ছে তাদের একটা চিন্তা, এটা শোনার পরে। তো আমি মনে করি যে আপনাদের এই যে উদ্যোগ গতি গ্যালারি এই উদ্যোগ নিয়েছেন, এটা অত্যন্ত দারুণ একটা উদ্যোগ এবং আমি আশা করব যে এটা আগামী আরও অনেক বছর ধরে এইভাবে আমাদের ইয়াং আর্টিস্টদের সাপোর্ট করে চলবে। গ্যালারি গতির পথ চলা শুরু হয়েছে 2011 8 মার্চ থেকে। 2011-তে আমার বাবা লেট গোকুল কৃষ্ণ দে উনি 8 মার্চ এক্সপায়ার করেন এবং উনি যেহেতু পেন্টিংয়ের খুব পৃষ্ঠপোষক ছিলেন এবং আমি যত কাজ করেছি তত কাজে ওনার কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি এবং 2012-তে যখন 1 বছর ওনার পূর্ণ হলো তখন আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা অন্য কিছু না করে আমরা এই শিল্পকর্মের ওপরে কিছু করব। তখন গ্যালারি গতি প্রতিষ্ঠা হয় এবং গ্যালারি গতি 2012 8 মার্চ উইমেন্স ডেতে আমরা প্রতিষ্ঠা করি, যেদিন উনি এক্সপায়ার করেছিলেন তার আগের বছর। এবং আমরা প্রতি বছর মার্চ মাসে, ম্যাক্সিমাম দেরি হলে এপ্রিলের শুরুতে আমাদের এই গ্যালারি গতির অ্যানুয়াল শো হয়, কিন্তু এই বছরে আমাদের একাডেমির কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য দেরি হয়েছে। কিন্তু আজকে আমাদের যে দিনটা ধার্য হয়েছে সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে, সেটার জন্য আমরা সবাই খুব খুশি। গ্যালারি গতির যারা শিল্পী আছেন, আমরা যারা শিল্পকর্ম ওনার জন্মদিনের দিন আমরা দেখাতে পারছি সবাইকে, তার জন্য আমরা যথেষ্ট খুশি। এত ভালো দিনে আজকে গ্যালারি গতির আবার অ্যানুয়াল শো হলো। সবাই এসছিলেন যারা পরম শ্রদ্ধেয়। এখানে এসছিলেন IAS অফিসার সুব্রত গুপ্ত, এখানে এসছিলেন সুবিমলেন্দু বিকাশ সিনহা, এসছিলেন প্রশান্ত দা মহাশয়, আব্দুল রাজ্জাক যিনি সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর, যিনি আমাদের গ্যালারি গতির লাস্ট ইয়ারের কাজকর্ম নিয়ে ডকুমেন্টারি করেছেন, প্রত্যেকটা শিল্পীর ছবি দেখিয়েছেন, প্রত্যেকটা শিল্পীর শিল্পকর্ম দেখিয়েছেন। আমাদের গ্যালারি গতির কাজকর্ম নিয়ে তিনি আলোচনা এবং সমালোচনা করেছেন, ডকুমেন্টারি করেছেন, তার এডিটিংয়ের কাজ চলছে। কাজে আমরা এই যে দিনটাতে আমরা এইভাবে যে সামনের দিকে এগোতে পেরেছি তার জন্য আমরা সবাই যথেষ্ট খুশি হয়েছি এবং আমাদের শিল্পকর্ম সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যেভাবে অতনু পাল ফটো আর্টিস্ট বলেছেন, যেভাবে সুব্রত গঙ্গোপাধ্যায় বলেছেন, যেভাবে বিরাজ পাল মহাশয় বলেছেন, যেভাবে আমাদের আনন্দবাজারের ফরমার আর্ট ক্রিটিক মৃণাল ঘোষ বলেছেন, মৃণালদা বলেছেন, আমরা তার জন্য যথেষ্ট খুশি। তারা এসছেন, তারা পার্টিসিপেট করেছেন, তারা ভিজিট করেছেন, তারা আমাদের গ্যালারি গতির কাজকর্ম নিয়ে অনেক কিছু বলেছেন। আমরা সবাই খুব খুশি। সব মিলিয়ে আমাদের যত দুঃখ ছিল করোনাকালে আমরা অনেক কিছু করতে পারিনি, আজকে কিন্তু অনেক দিন পরে হলেও আমরা সবাই মিলিত হয়েছি। আমরা আমাদের কাজকর্ম নিয়ে সবার কাছ থেকে আশীর্বাদ পেয়েছি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। এবং আজকের মতো একটা শুভ দিনে এই রকম মানুষ একজন সত্যজিৎ রায়ের মতো ওনার নাম উচ্চারণ করে আমরাই বোধহয় নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। উনি যে কাজ করে গেছেন আমাদের ছোটোবেলায় যখন গুপি গাইন বাঘাবাই আমরা তখন কিছু বুঝতাম না, তখন দেখেছি সেই কাজ উনি সেই সময় করেছেন। আজকে কম্পিউটার যুগে সেই জিনিসগুলো সব দেখানো হচ্ছে, তাহলে উনি কতখানি এগিয়েছিলেন, কতখানি তার মধ্যে ভগবান প্রদত্ত তার মধ্যে সমস্ত গুণ ছিল যেটা উনি দেখাতে পেরেছেন। তার কাছ থেকে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের পরে সত্যি তার কথা বলতে হয় যে অসাধারণ শিল্পকর্মের শিক্ষা, যেভাবে তার কাজকর্ম আমাদেরকে ইন্সপায়ার করে। এই ধরনের মানুষ তো খুব কম জন্মান। আমাদের সমস্ত মনুষ্য জগৎকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য তাদের জন্ম হয়েছিল। তারা সত্যি মানবরূপী ভগবান। তাদের প্রতি শ্রদ্ধা রেখে, তাদের প্রতি প্রচুর শ্রদ্ধা রেখে আমরা
সমস্ত বড় বড় মানুষ যারা আজকে আমাদের গ্যালারিতে উপস্থিত ছিলেন, তাদের আশীর্বাদ পেয়ে আমরা যেন সত্যি সামনের দিকে এগিয়ে যেতে পারি, এটাই সবাই যেন আমাদের কাজকর্মকে ভালোভাবে নেন এবং সবাই যেন আমাদেরকে বলেন যে কি করলে আমরা সামনের দিকে এগোতে পারবো। আমরা এখানে গ্যালারি গতির তরফে এবারে পার্টিসিপেন্ট 27 জন আমাকে নিয়ে, এবং এখানে ওয়াটার কালারে কাজ হয়েছে, অ্যাক্রিলিকে কাজ হয়েছে, অয়েলে কাজ হয়েছে, মিক্স মিডিয়াতে কাজ হয়েছে এবং স্কাল্পচার, কাঠের ওপর স্কাল্পচার আছে এবং আরও নানান রকম মিডিয়াতে স্কাল্পচার করা হয়েছে। এবং সবথেকে বড় কথা, আমাদের বিদেশ থেকে শিল্পীরা অংশগ্রহণ করেছেন। মরিশাস থেকে তিনি স্কাল্পচার দিয়েছেন এবং লন্ডন থেকে পাপিয়া ঘোষাল তিনি তার পেন্টিং পাঠিয়েছেন। আমরা পরিশীলিত হচ্ছি সেটা বুঝতে পারছি, আমাদের কাজকর্ম সামনের দিকে এগোচ্ছে সেটুকু বুঝতে পারছি। আমরা এইভাবেই আমাদের সমস্ত কাজকর্ম নিজেদের দেশ থেকে বিদেশে এবং তাদের কাজকর্ম বিদেশ থেকে দেশে আমরা এইভাবেই ছড়িয়ে দিতে চাই, যাতে আমরা মানুষের ঘরে গিয়ে পৌঁছতে পারি, ঘরের দরজায় কড়া নেড়ে ঢুকতে পারি। বং দর্পণ, বিনোদন সবার জন্য।